ভিডিও নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তার পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। হে এভরিওয়ান, ওয়েলকাম টু আরএস ডেস্টিনেশন। আজকে আমি বাচ্চাদের জন্য আরেকটা লোভনীয় আইটেম নিয়ে চলে এসেছি, সেটা হলো পটেটো চিপস, যেটা বাচ্চারা দোকানে গেলেই বায়না করে কিনে দেওয়ার জন্য। কিন্তু দোকানের চিপসগুলো খাওয়া বাচ্চাদের পক্ষে খুবই ক্ষতিকারক। তো দোকানের মতনই ক্রিস্পি পটেটো চিপস কিভাবে বাড়িতেই বানাবেন, চলুন একবার চোখ বুলিয়ে নিন। এখানে আমি 3টে বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর এর খোসাটা ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে এটা কালো না হয়ে যায়। এবার আমি এইরকম একটা চিপস কাটার মেশিন নিয়েছি। এইভাবে একটা আলু নিয়ে আমি হালকা হাতে কাটতে থাকবো। মনে রাখতে হবে এখানে বেশি প্রেস করব না, তাতে আলু মোটা হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন কত পাতলা পাতলা ডিজাইনওয়ালা চিপস কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা পাতলা ভাবে কাটা হয়েছে, ঠিক এরকম করেই কাটতে হবে। কাটা চিপসগুলোকে আমি আরেকবার জলে ধুয়ে নিচ্ছি যাতে এগুলো কালো না হয়ে যায়। ভালো করে ধোয়ার পর এগুলোকে আমি আবার জল ঝরিয়ে প্লেটে রেখে দিচ্ছি। আবার একটা বাটির মধ্যে জল নিয়ে তাতে 1/4 চামচ নুন মিশিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা চিপসগুলো আমি এই জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট রেখে দেব যাতে আলুর এক্সট্রা স্টার্চগুলো বেরিয়ে যায়। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি চিপসগুলোকে নিয়ে একটা পরিষ্কার কাপড়ের উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর আরেকটা পরিষ্কার কাপড় দিয়ে এর উপর দিয়ে আমি হালকা হাতে প্রেস করে দিচ্ছি যাতে এক্সট্রা জলগুলো শুষে নেয়। কিছুক্ষণ চিপসগুলোকে এইভাবে রেখে দেওয়ার পর আমি একটা প্লেটে এইভাবে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে জল পুরো একদম শুষে নিয়েছে, একদম ড্রাই হয়ে গেছে এটা, আর এটাই একদম চিপসের জন্য পারফেক্ট। এবার আমি কড়া গরম করে তেল দিচ্ছি ডিপ ফ্রাই করার জন্য। আমি হাত দিয়ে দেখে নিচ্ছি একটু তেলটা গরম হয়েছে নাকি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু কিছু করে চিপস দিয়ে দেব। আর মনে রাখতে হবে এখানে আমাদের গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে রাখলে চিপসগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এইভাবেই আমি বাকি চিপসগুলো তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে আমার সব চিপস তৈরি করা। এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য বিট নুন, দিচ্ছি কিছুটা চাট মশলা, আর দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। তো হয়ে গেছে আমার এখানে পটেটো চিপস একদম রেডি। আর কেমন ক্রিস্পি হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি।